নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই এরকম রোদটা দেখে মনে হচ্ছে মাথা এখন থেকে ঘোরানো শুরু হয়ে গেছে। যে রোদ উঠেছে, বাইরে তো এখন রুমের থেকে বেরোলে মনে হচ্ছে বাইরে ড্রয়িং রুম, রান্নাঘর মনে হচ্ছে না আগুনের গোলার মতো। যাই হোক, এদিকে এখন সকাল বাজে 9:30 মতো। জলখাবারের সমস্ত হয়ে গেছে। এখানে রান্নার দুধটাও সাথে সাথে জাল দিয়ে রেখেছি যাতে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকে উমার টিফিন রেডি করে খেতে দিয়ে দিলাম। আর আমি এখানে আমার জলখাবারটা নিচে বেড়ে নিয়ে বসেছি। এই রুমটার মধ্যে খাচ্ছি কতদিন ধরে, মানে রাতভর এসি চলার জন্য রুমটা ঠান্ডা হয়ে থাকে, এই জন্য আর বাইরে বসছি না, এখানে নিচে পাকার মধ্যে বসে জলখাবার খাওয়া। আজকে সকালে জলখাবারে বানিয়েছি ডালিয়া দিয়ে পোলাও বানিয়েছি, আর ওটস আছে আর চা আছে। তাই ডালিয়ার পোলাও উমাকেও টিফিনে দিয়ে দিলাম। তাই ওগুলো করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এদিকে দুপুরে রান্না করে এখন বেরোবো। বেরোনোর আগে আমার একটা হ্যাবিট, ওই গ্যাসের সুইচ চেক করব, দরজার তালা লাগলো কিনা এগুলো চেক করব, করে নিয়ে তারপরে বেরোবো। আর না, একটা মানে বলতে গেলে ব্যাড হ্যাবিট ঠিকই, কিন্তু একটা নিজের মনের মধ্যে স্যাটিসফাই হয়ে থাকে যে না, এইসব দিক থেকে কোনো রিস্ক নেই, ঘরের সমস্ত কিছু ঠিক করে করে নিয়েই বেরিয়েছি। নাহলে ভয় লাগে কিনে গ্যাসের সুইচ অন আছে নাকি, তালা মারলাম না নাই, এসব সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে অনেক কোনো দিন হয় যে সিঁড়ি দিয়ে নেমে যাই, আবার উঠে এসে দরজাটাকে ধাক্কা দিয়ে দেখি যে না, তালাটা ঠিক মতো লেগেছে না নাই। তাই এগুলো ব্যাড হ্যাবিট একদিকে ঠিকই, কিন্তু একদিকে নিজের মনের থেকে নিজের মানে স্যাটিসফাই থাকি যে না, সব ঠিক আছে। জলের বোতল নিয়ে নিলাম, কারণ যেদিন জলের বোতল না নেবো সেদিন জল তেষ্টাটা বেশি করে পাবে। সেদিন জল থাকুক আর না থাকুক, খালি বোতল একটা ভরে নিই, যাতে কাউকে বলতে পারি আমাকে এখানে একটু জল দিয়ে দাও। এই হ্যাবিটটা মানে এখন না নিলে জল তেষ্টা পাবে, আর এই গরমের মধ্যে জল তেষ্টা পেলে ওই যে কোথায় যাবো করতে গেলে সেটা নিজের ব্যাগের মধ্যে বোতল একটা সবসময় নিয়ে গেলে দরকারের সময় দেখবেন তখন কোনো খুঁজে খালি বোতল পর্যন্ত পাওয়া যায় না যে বোতল ফিল্টার থেকে জল ভরে নিয়ে খাবো। সেই উপায় নেই। যখন এই গরমের মধ্যে, ঠান্ডার দিনে তবুও সহ্য করা যায়, কিন্তু গরমের দিনে একদম সহ্য করা যায় না। আর আমার আসা যাওয়ার রাস্তার মধ্যে জলের বোতল থাকে ঠিকই, আমার নিতেও চাই না, আমি কিনতেও চাই না, ওইভাবে নিয়ে খেতেও চাই না। বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। এখন এখানে সকাল এসে পৌঁছেও গেলাম অফিসের দিকে। এখন মোটামুটি 11টা 11:30টার মাঝে মতো বাজে। কিছু লোকজনও আসবে, ওদের সাথে কিছু কথাবার্তারও বলার আছে। অনেকদিন ধরে ওরা আসবে আসবে করে বলছিল। এখন কে কয়জন আসে, কোথার থেকে আসে এখন দেখিনি। আগে মোটামুটি তো 2-4 জন তো কিছু না কিছু তো আসবে। আবার বিকালে কিছু আসবে, বিকালবেলাটা আমি আর থাকবো না, সেই 4:30 5টার দিকে বেরিয়ে পড়বো, কারণ আমার টিউশনগুলোতে রয়েছে, ওগুলোকে আবার অ্যাবসেন্টের দিকে নিতে পারবো না। তাই বিকালে যারা আছে এখানে ওরা বসে অফিসেই কথাবার্তা বলে নেবে, আমি 5টা নাগাদ বেরিয়েও 5টার মধ্যে যারা আছে তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ করে নিয়ে আজকের দিনের কাজকর্মগুলো সারা হয়ে গেলো। আর এই রোদ দেখে আমার মাথা এখন এত হয়ে যাচ্ছে যে জুতা নিতে আসবো আর কি করব, মাথা ঘোরাতে শুরু করেছে রোদের জন্য। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।